ওকে, আমি যারা জয়েন করতে পারবে না তাদের জন্য হচ্ছে রেকর্ডটা শুরু করে দিলাম। আহ, এবং তোমরা, আমি আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবে যারা আছো। আলহামদুলিল্লাহ, কোনো কারণে যদি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু অন্যরা যারা ওয়েটিং এ আছে তারা আসলে ঢুকে পড়বে। তারা ঢুকে পড়লে কিন্তু তোমরা আবার ঢুকতে পারবে না, ঠিক আছে? তো এই সমস্যার সমাধান করতে গেলে জুমের প্রিমিয়াম ভার্সন নিতে হবে। ওইটা আবার হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে এবং ভালো পরিমাণ টাকা লাগে এটার জন্য। আহ তো এটা নিয়ে পরে চিন্তা করব। দেখো কোশ্চেন নাম্বার 8, আফটার এ ড্যাশ ইন স্পেস কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড ওভার টেক্সাস, এটা টেক্সটাইল লাইন, ঠিক আছে? এই জায়গাটা আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড, তোমার নাম শুনছো কিনা? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ তোমাদের এই লেকচারটা হয়েছে কিনা আমি আসলে সেটা জানি না, কারণ আমি আসলে রেগুলার ক্লাস নিয়ে তো বন্ধ করে দিয়েছি, স্পেশাল ক্লাসগুলো নিয়ে লাগতেছে। হাইফিনেটেড অ্যাডজেক্টিভ কি নাম শুনছো কিনা? না বলতেছো, রশি বলতেছো না। হাইফিনেটেড অ্যাডজেক্টিভ মানে কি দেখেন, দেখো খুব সিম্পলি আমি এখানে বুঝাই দিই। যেমন দেখো, তোমরা নিশ্চয়ই এরকম নাম শুনছো না, যে এরকম তো শুনছো যে 5 স্টার হোটেল, তাই না? দেখো এই যে 5 স্টার হোটেল, তুমি কি কখনো শুনছো যে 5 স্টার না বলে স্টার্স বলতেছে এটাকে? কখনো শুনছো? কখনো শোনো নাই, কিন্তু 5 স্টার হোটেল বলে না, কি বলে? 5 স্টার হোটেল বলে। কেন 5 স্টার হোটেল বলতেছে? এটার কারণ হচ্ছে এইখানে হোটেলটা, এই যে হোটেল, এই হোটেলটা হচ্ছে নাউন, ঠিক আছে? কাজে নাউনের আগে যে অংশটা থাকবে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কাজে অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না, ঠিক আছে? তো এটা যেহেতু নাউন, হোটেল যেহেতু আমার কি নাউন, ঠিক আছে? এই হোটেলটা যেহেতু আমার নাউন, কাজে নাউনের আগে কোনো নাউন বসলে সেটা হয়ে যায় কি, মূলত নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? কাজে কোনো অ্যাডজেক্টিভ প্লুরাল হতে পারবে না, যদিও এখানে আমার কি আছে, 5 আছে। এই জন্য আমি প্লুরাল করতে না পেরে, এস দিতে না পেরে আমি কি করব, এখানে একটা হাইফেন দিয়ে দিব, ঠিক আছে? এটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো দ্যাটস ওয়াই এই যে 5 স্টার হোটেলটা লেখা উচিত এইভাবে, যে 5 স্টার হোটেল। তবে মডার্ন ইংলিশে এই হাইফেনটা অনেক ক্ষেত্রেই উজ্জ্ব রাখা হয়, দেয়া হয় না, ঠিক আছে? আমরা জাস্ট খেয়াল রাখবো যে নাউনের আগে প্লুরাল নাউন দেওয়া যাবে না, তার আগে যদি প্লুরাল সংখ্যাও থাকে সেই ক্ষেত্রে আমি প্লুরাল নাউনটা দিব না, যদি তারপর আর একটা কি থাকে, নাউন থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম বলি, দেখো আমি নিচে একটা সেন্টেন্স লিখতেছি, দেখো এই জায়গাটায়, যে আই হ্যাভ এ 10 পেজ বুক। আই হ্যাভ এ 10 পেজ বুক, ঠিক আছে? আহ, এই সেন্টেন্সটা তোমাদের কি মনে হচ্ছে? আই হ্যাভ এ 10 পেজ বুক, এটা কি একটা কারেক্ট সেন্টেন্স নাকি ভুল সেন্টেন্স, কি মনে হচ্ছে? তোমরা একটু কমেন্ট করো দেখি, যে আই হ্যাভ এ 10 পেজ বুক যেটা বললাম। আচ্ছা, কারেক্ট বলতেছো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো এটা নিয়মটা তো বুঝছি, তাই না? কারণ এখানে বুক হচ্ছে নাউন, তার আগে পেজ যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটাকে আর 10 পেজেস বলা যাবে না। 10 থাকার কারণে আমরা এটাকে, যাতে কনফিউশন না হয়, কনফিউশন যাতে না হয় এই জন্য একটা হাইফেন দিয়ে দিব আমরা, ঠিক আছে? 10 পেজ বুক, এটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা শুধু এইভাবে বলি যে 10 পেজ বুক, বুকটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আহ মনে করো এটাও বাদ, বুকটাও বাদ, ঠিক আছে? তখন আমি একটু মুছে দিয়ে যদি এখানে দেখাই, বুকটাও বাদ মনে করো, এটাও বাদ, ঠিক আছে? তখন আমার কিন্তু এই জায়গাটায় খেয়াল করে দেখো, তখন আমার এই জায়গাটায় কিন্তু কি হবে, তখন আমার এই জায়গাটায় কিন্তু 10 পেজেসই হবে, ঠিক আছে? কারণ এখন আর এখানে কি নাই, নাউন নাই এখন। পেজেস নিজেই কি নাউন, কাজে এখানে আর হাইফেনও হবে না, 10 পেজেসই হবে, ঠিক আছে? আমরা এটা কি বুঝতে পারছি কিনা, এটা একটু তোমরা জানো, ঠিক আছে? আহ আমরা এটা কি বুঝতে পারছি? আচ্ছা, সবাই বলতেছো আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখি 9 নাম্বারটা, দ্য পোয়েম ড্যাশ হি রিসাইটেড অ্যামিউজড অল অফ আস। দ্য পোয়েম, এটা খুব সহজে বোঝা যায় যে এখানে আনসার হবে হচ্ছে এ নাম্বারটা, দ্য পোয়েম দ্যাট হি রিসাইটেড। যে পোয়েমটা সে হচ্ছে রিসাইট করেছিল সেটা আমাদের সবাইকে অ্যামিউজ করেছে। এখন কেউ কেউ হয়তোবা কনফিউজড হয়ে যাবে যে হোয়াট কেন হবে না, ঠিক আছে? আমরা খেয়াল রাখবো যে মূলত হোয়াটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, ঠিক আছে? খেয়াল রাখবো যে হোয়াটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। ওই যে হাউ, আমরা শিখেছি না যে হুয়েভার হুমেভার, ঠিক আছে? ওইটার মতোই মূলত।
যেমন এই জায়গাটা দ্য পোয়েম অ্যান্টিসিডেন্ট আছে, দ্যাটস ওয়াই আমি আর হোয়াট এখানে দিতে পারবো না, ঠিক আছে। আমি এখানে দিতে পারবো দ্যাট অথবা কি হুইচ। হুইচ তো অপশনে নাই, ঠিক আছে। হুইচ আমার অপশনে যেহেতু নাই, হুইচ নিয়ে আমার মাথা ব্যথাও নাই। আমি হোয়াটটা কখন দিতে পারবো দেখো, যেমন দেখো এরকম টেল মি হোয়াট ইউ নো, ঠিক আছে। মানে এখানে খেয়াল করে দেখো হোয়াট এর আগে কিন্তু কি বিষয়ে কথা বলতে বলতেছে, এই কোনো অ্যান্টিসিডেন্ট নাই, ঠিক আছে। তো এই সেন্টেন্সটাই যখন আমি এইভাবে বলবো টেল মি দা স্টোরি, একটা অ্যান্টিসিডেন্ট দিয়ে দিলাম, টেল মি দ্য স্টোরি ড্যাশ ইউ নো, টেল মি দ্য স্টোরি ড্যাশ ইউ নো। এখন বলো দেখি, এখানে অপশন দুইটা, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হুইচ। এখন এই দুইটা অপশনের মধ্যে আসলে কোনটা হবে? যেহেতু আমার এই জায়গাটায় স্টোরি দেয়া আছে, ঠিক আছে, টেল মি দা স্টোরি এরকম স্টোরি দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আসলে কোনটা হবে? যেহেতু আমার এখানে অ্যান্টিসিডেন্ট দেয়া আছে, তার মানে অ্যান্টিসিডেন্ট দেয়া থাকার কারণে এখানে কি হবে? হুইচ হবে, তাই না? যেহেতু এখানে অ্যান্টিসিডেন্টটা দেয়া আছে। ওকে, তাহলে আচ্ছা, নিশাত নওশিন জিরিন, তারপর হচ্ছে আজমস আরটি আজম, মেহরিন আফরিন, তোমরা রাইট আনসার দিতে পারছো, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা চলে যাই 17 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে। বাই দ্য টাইম দ্য ট্যুর বাস গেটস ফুয়েলড, এই যে বাই দ্য টাইম, তোমাদের ক্লাসে শিখছো কিনা, বাই দ্য টাইম এবং বিফোর মূলত কি একই, ঠিক আছে। বাই দ্য টাইম বা বিফোরের সাথে যখন মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তখন আমাদের প্রিন্সিপাল ক্লোজটা হয় সবসময় ফিউচার পারফেক্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম টেন্সের, ঠিক আছে। বিফোরের বা বাই দ্য টাইমের পরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু বাসের পরে কি আছে, গেটস, প্রেজেন্ট ইনডিফিনিট, কাজে এই অংশটা হবে ফিউচার পারফেক্ট প্রিন্সিপাল ক্লজ। তাহলে ফিউচার পারফেক্ট কোথায় আছে? এটা প্রেজেন্ট, এটা ফিউচার কিন্তু পারফেক্ট নাই, এটা ফিউচার, হ্যাঁ হ্যাভও আছে কিন্তু ড্র্যাঙ্ক হবে না। ড্রিঙ্কের তিনটা ফর্ম কি মূলত? ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক, এবং আরেকটা হচ্ছে কি, থার্ড ফর্ম হচ্ছে ইউ এখানে, তাই না? তো ওই জায়গাটা সমস্যা ছিল, এই জন্য এটা হবে না। তো তাহলে আনসার হবে কোনটা? আই শ্যাল হ্যাভ চিকেন, এটা ঠিক আছে। তো সব মিলে আনসার হচ্ছে ডি। ওকে, এবার কোশ্চেন নাম্বার 11-এ যাই আমরা। এডুকেশন এইমস টু, এটা তো ডাইরেক্ট টেক্সট থেকে আসছে। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট একটা ফ্রেজাল ভার্ব। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে পরীক্ষণের সময় আসে এটা, টু হ্যাপেন ঘটানো, ঠিক আছে। ঠিক আছে রাখো, মানে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, মানে পজিটিভ চেঞ্জ ঘটানো হচ্ছে এডুকেশনের একটা কি অন্যতম লক্ষ্য, আমাদের বিহেভিয়ারে পজিটিভ চেঞ্জ ঘটানো। ওকে, আর এই যে দেখো ব্রিং ইট, যেটা ব্রিং ইট মানে কিন্তু সরি ব্রিং আউট, যেটা ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে, কোনো কিছু প্রকাশ করা, ইংলিশের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে ব্রিং আউট। ওকে, এবার আসি কোশ্চেন নাম্বার 12-এ, দেখো কোশ্চেন নাম্বার 12 দেখো, দ্য টিচার হ্যাড হিজ স্টুডেন্টস, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী এই যে হ্যাভ এর পরে কোনো অবজেক্ট যদি আসে, ঠিক আছে, হ্যাভ এর পরে কোনো অবজেক্ট যদি আসে, হিজ স্টুডেন্টস, এইখানে মূলত স্টুডেন্টসই এই কাজটা করতেছে, রিভাইজের কাজটা করতেছে, এটাকে ডুয়ার অবজেক্ট বলে, ঠিক আছে। এটা যারা পজিটিভ ভার্বের নিয়ম শিখছো তারা এটা বুঝবা। এখানে অল্প কথায় হয়তো বা তোমরা অনেকে এটা বুঝতে সমস্যা হবে। মূল নিয়মটা হচ্ছে এরকম, দেখো স্ট্রাকচারটা, যে হ্যাভ এর পরে যখন আমার ডুয়ার অবজেক্ট থাকে, যে কাজ করে, সেই অবজেক্ট যখন থাকে, এরপরে ভার্বটা হয় মূলত বেস ফর্ম, ঠিক আছে। এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এখানে হ্যাভ ভার্ব, তারপর হিজ স্টুডেন্টস হচ্ছে ডুয়ার, মানে সেই রিভাইজের কাজটা করতেছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বেস ফর্ম। তোমরা এই নিয়মটা কারা কারা জানতা বা কে কে জানো? আহ দেখো তো। আচ্ছা, সাবা বলতেছো জানো, থ্যাংক ইউ। খালিদ তানজির বলছো জানো, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, যারা জানো আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাসে এখনো এই নিয়মটা আসে নাই, ঠিক আছে, এটা আমিও জানি, ঠিক আছে। বাট যারা আসলে এগিয়ে থাকতে চায় তারা কোনো না কোনো ভাবে আসলে এগিয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আহ, আমি আবারও বলছি, যারা ক্যামেরা অন করে রেখেছো তারা একটু কাইন্ডলি ক্যামেরাটা অফ করবা, ঠিক আছে, অন্যদের যাতে সমস্যা না হয়, ঠিক আছে। কাশ্মীর কোশ্চেন করেছে স্যার, এখানে হ্যাড কি পজিটিভ ভার্ব? ইয়েস, হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এখানে ওই যে হ্যাভ এর সেকেন্ড ফর্ম। তুমি কিভাবে বুঝবা পজিটিভ কিনা হ্যাভ?
তুমি দেখবা হ্যাভ আছে, তারপরে একটা অবজেক্ট আছে, তারপর আরেকটা কি আছে, ভার্ব আছে। এটাই হচ্ছে পজিটিভ। ঠিক আছে। কখনো সময় হলে তখন আরেকদিন আলোচনা করবো নি, যারা আমার ক্লাসে আছে তাদের তো আলোচনা হবেই। ঠিক আছে। এখানে ডিটেলস আর আলোচনা যায় না যাই, কারণ হচ্ছে এখানে কোশ্চেন যেহেতু সলভে আসছে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের 20 মিনিট চলে যাবে। আর যেহেতু তোমাদের ক্লাসে আছে সামনে, তোমার ক্লাসে সমাধান পেয়ে যাবে এটা। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনে আসি। দ্য সিচুয়েশন অফ adolescent গার্লস ইন বাংলাদেশ ড্যাশ বাই ইন ইকুয়ালিটি ড্যাশ বাই। এই যে ড্যাশ বাইটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কি হবে, মূলত প্যাসিভ হবে, তাই না? এটা হবে মূলত হচ্ছে প্যাসিভ। এখন এই প্যাসিভটা আসলে আমাদের কোথায় কোথায় আছে এখানে? ও, দেখো কি সমস্যা, সব জায়গায় প্যাসিভ আছে। ঠিক আছে। তো এখন আমার একটু দেখতে হবে যে সাবজেক্ট বা রিমেনে আর আছে ইজ আছে। আমার সাবজেক্ট কোনটা সবসময় খেয়াল রাখতে হবে, যে সাবজেক্ট হয় হচ্ছে প্রিপোজিশনের আগেরটা। তার প্রিপোজিশনের আগে কি আছে, সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি সিঙ্গুলার কে চিন্তা করব, ইজ নিয়ে চিন্তা করব। এখন ম্যাপড নাকি ক্যারেক্টারাইজড, বইয়ে ক্যারেক্টারাইজড আছে, আর ক্যারেক্টারাইজ দিলেই অর্থ মিলবে। ঠিক আছে। যে বাংলাদেশের অ্যাডোলেসেন্ট গার্লদের সিচুয়েশনটা ক্যারেক্টারাইজড করা হয় ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি। এটা তো টেক্সটের লাইন, কাজে এটার বিস্তারিত বললাম না। 14 নম্বর কোশ্চেনে আসো। অ্যাপেথি, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। অ্যাপেথির অপোজিট জানতে চেয়েছে। অ্যাপেথি মানে হচ্ছে কি, অনীহা। অ্যাপেথি মানে যদি হয় অনীহা, তাহলে এটার বিপরীত হবে আগ্রহ জাতীয় কিছু, যেটা আছে এ নাম্বারে, এনথুজিয়াজম। খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ছিল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 15। আই উইশ আই ড্যাশ দ্য ট্রেন লাস্ট নাইট। আমরা খেয়াল রাখবো উইশ এর পরে হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করো, উইশ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে একটু ঝামেলা যেটা সেটা হচ্ছে উইশ এর পরে পাস্ট পারফেক্টও হতে পারে। ঠিক আছে। উইশের পরে আমাদের পাস্ট পারফেক্ট হতে পারে যখন দেখবো সেন্টেন্সে অতীত ঘটনা অতীত সময় বোঝাচ্ছে। ঠিক আছে। মানে সেন্টেন্সের মধ্যে কোনো অতীত ঘটনা বা সময় বোঝাচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো লাস্ট নাইট দিয়ে অতীত সময়কে বোঝাচ্ছে, তো দ্যাটস ওয়াই এখানে কি হবে, হ্যাড নট নেক্সট, এটার পাস্ট ইনডিফিনিট হবে না। এবং এই ক্ষেত্রে এটা কিন্তু 2021-22 এই কোশ্চেন আসছেও। ঠিক আছে। এই উইশের নিয়মটা দিয়ে পাস্ট পারফেক্টের কোশ্চেন আসছেও মূলত। কোশ্চেন নাম্বার 16 দেখো। ড্যাশ রেফার্স টু অ্যান্টাগনিজম বিটুইন টু ইন্ডিভিজুয়ালস। মানে দুইটা ব্যক্তির মধ্যে যে বিরোধ, সেই বিরোধকে কোন ধরনের কনফ্লিক্ট বলে? পার্সন টু পার্সন বিরোধ মানে হচ্ছে কি, ইন্টার পার্সোনাল। আর ইন্ট্রা মানে কি, ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, খেয়াল রাখবা। ঠিক আছে। ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, মানে ভিতরেই। যদি ইন্ট্রা পার্সোনাল হয় তাহলে উইদিন পার্সন। ঠিক আছে। মানে একজন ব্যক্তির মধ্যেই। কাজে ইন্টার গ্রুপ মানে হচ্ছে কি, গ্রুপ। এটা কি হবে, গ্রুপ অ্যান্ড গ্রুপ, তাই না? গ্রুপ অ্যান্ড গ্রুপ। আর যদি ইন্টার গ্রুপ হয় তাহলে উইদিন গ্রুপ। ঠিক আছে। সো এই 16 নম্বরের আনসার ছিল হচ্ছে এই নাম্বারটা। এরপর আসো 17 নম্বর। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস। সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এখানে ড্যাশ ইন দ্য নর্দার্ন, এখানে লোকেটেড হবে, যেটা নাকি অবস্থিত। লোকেটেড মানে বোঝাচ্ছে কি এখানে আসলে, উইচ ইজ লোকেটেড। ঠিক আছে। এই ক্লজটাকে জাস্ট কি করা হয়েছে, রিডিউস করা হয়েছে, উইচ ইজটা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে জাস্ট লোকেটেড রাখা হয়েছে। টেক্সটের কোশ্চেন এটা, যেটা অবস্থিত। আর যদি হচ্ছে টু লোকেট দাও তাহলে ইনফিনিটিভ বোঝায়, মানে যেটাকে অবস্থান করা হবে এরকম। টু বি লোকেটেড তো সেন্টেন্সই মিলবে না, লোকেটিং দিলে এটা মনে হয় যে লোকেটিং করতেছে এরকম হয়ে যায়। ঠিক আছে। হুইচ ইজ লোকেটিং হয়ে যায়, যেটা অর্থ মিলবে না। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18-তে আসি। কোশ্চেন নাম্বার 18। তার আগে আহ, তোমাদের একটু ফিডব্যাক নিয়ে নেই। তোমরা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং এভরিথিং কি ওকে আছে কিনা, বুঝতেছো কিনা? আচ্ছা, ফুয়াদ, ইসমাইল, সাদিয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট।
আচ্ছা 18 নম্বরটা। আচ্ছা 18 নম্বর যেটা, এখানে স্পেলিং হচ্ছে ডাবল এন এবং ডাবল এস, কনিজিওর। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা স্পেলিং, এবং এটা প্রিভিয়াস এর কোশ্চেন থেকে আমি দিয়েছিলাম মূলত। যারা প্রিভিয়াস এর কোশ্চেন আসলে যারা পড়েছো তারা আসলে এটা পারছো। আহ, আচ্ছা আমাদের 30 সেকেন্ডের মধ্যে এটা লিঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার জয়েন করব, ঠিক আছে? তো শেষ হয়ে যাওয়ার আগেই আমি শেষ করে দিচ্ছি। 19 নাম্বার থেকে আমরা নেক্সট জয়েন করব, ঠিক আছে? নেক্সট লিঙ্কে জয়েন করব। আমি এখানে রেকর্ডটা শেষ করে দিচ্ছি, আদারওয়াইজ রেকর্ড হবে না।